আজকে হঠাৎ করে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা টক শো দেখলাম, ঠিক আছে, মানে একটা সাক্ষাৎকার, এবং সাক্ষাৎকারটা আমাকে এত বেশি ভাবিয়েছে এবং এত বেশি অবাক করেছে। জনগণ, আপনারাও সেই সাক্ষাৎকারটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। উনি আসলে কি বিএনপি থেকে সরে যেতে পেরেছেন, নাকি বিএনপিরই এজেন্ডা বাস্তবায়ন করছেন, অথবা বিএনপিকে এখনো খুশি করতে চায় উনি? চলেন তো শুনি। তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অনেক রকম কানাঘুষা আছে, যেটা যেটা আমি দেখতে পাচ্ছি আপনার চোখ উজ্জ্বল হয়ে যাচ্ছে না, আমি খুব বেশি কিছু বলবো না। যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগকে অনেকখানি সাপোর্ট করে, কানাঘুষা। এই কানাঘুষা যদি সত্য হয়, তাহলে আরেকটা কথাও আমি মনে করিয়ে দেই, পরাশক্তি এবং রাষ্ট্রীয় বাহিনী কখনো কারো আপন হয় না। এদের উপর যদি আপনি নির্ভর করতে শুরু করেন, আপনাকে লাইফ দিয়ে এর মূল্য চোকাতে হবে। আমরা এখন আল্লাহর উপর নির্ভর করছি। বাংলাদেশের জনগণ সরকার সারা জীবন আল্লাহর উপরে নির্ভর করেই চলেছে। আমাদের আসলে সেরকম অসাধারণ কোনো সরকার আসে নাই, বা মানে সেরকম অসাধারণভাবে কোনো রাষ্ট্রনায়কের হাতে দেশ পড়ে নাই জিয়াউর রহমান সাহেবের 3 বছর ছাড়া, যে আমরা বলতে পারবো যে আমরা সরকারের উপর নির্ভর করে। আমাদের চালায় আল্লাহ। আল্লাহ একদম। জনগণ, আশা করি শুনেছেন তো উনি কি বলেছেন। বাংলাদেশের 54 বছরে এমন কোন সরকারই নাকি দেশ চালাইতে পারে নাই, আমরা নাকি সারা জীবন আল্লাহর উপরই ভরসা করে মানে চলছি বা সরকার চালাইছে, শুধুমাত্র জিয়াউর রহমানের 3 বছর শাসনামল ছাড়া। জিয়াউর রহমান নাকি এত ভালো দেশ চালিয়েছে, উনি এত ভালো সরকার ছিল। তো ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি তৃণমূলের সাথে কোনো ইয়া করছেন, মানে তৃণমূলের চোখে কি ধুলা ছিটানোর চেষ্টা করছেন, যে মারামারি তৃণমূলরা করবে আর মাঝখান থেকে ফল ভোগ করবেন আপনি আর তারেক জিয়া, এরকম কিছু? হ্যাঁ, আপনার কথায় স্পষ্ট যে আপনি বিএনপিকে তোষামোদি করে চলছেন বা বিএনপিকে তেল দেওয়ার চেষ্টা করছেন। তা স্বতন্ত্র প্রার্থীটা কি আপনি এবং তারেক জিয়া দুজন মিলে মিশে তারপরে ঠিক করেছেন যে আপনি জিতলেও বিএনপি জেতা, বিএনপির কোনো প্রার্থী জিতলেও বিএনপি জেতা? কারণ তারেক রহমান তো জানে যে আপনি জিততে পারেন, আবার তারেক রহমান আবার মানে তার দলের কর্মীদেরকে দেখাতে হবে যে আপনাকে বের করে দিয়েছে, হ্যাঁ আপনি আলাদা হয়ে গেছেন, আপনি স্বতন্ত্র হয়ে গেছেন। তারপরে আবার কি আপনি আবার সেসব মানুষদের, সেসব দলের, সরকারের এত প্রশংসাও করছেন, বিরুদ্ধে কোনো কথাও বলছেন না। এবং সংসদও দেখিনি, এই যে কয়দিন নাকি সংসদ বসলো, আমরা দেখিনি আপনি কোনো কিছুর বিরোধিতা আসলে করছেন। তা আসলে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? বিএনপির, তারেক জিয়ার? হ্যাঁ, মানে সরকার এত আসলো এত গেল, কারো শাসনামল মানে আপনার পছন্দ হলো না, শুধু জিয়াউর রহমান ছাড়া। জিয়াউর রহমান তার শাসনামলে কি করেছে? ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে প্রশ্ন, আমাদের জানার জন্য। আমরা তো ইতিহাস অনেক কিছু জানি না, দেখতেও পাই না। সো আপনার মাধ্যমে আমরা একটু সত্যটা শুনতে চাই, যে আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মানে ভাষা সৈনিক ছিলেন, তার কন্যা সন্তান হয়ে আপনি একটু জিয়াউর রহমানের 3 বছরের শাসনামলটা যদি কোনো একটি অনুষ্ঠানে, আপনি তো স্পষ্টভাষী, কোনো একটি অনুষ্ঠানে বলেন, আমরা জ্ঞান অর্জন করতে পারবো, আমাদের জন্য ভালো হবে। আমাদের অনেক অজানা তথ্য আসলে আপনার মাধ্যমে জানতে পারবো। একটু দয়া করে জানাবেন যে 54 বছরের মধ্যে শুধুমাত্র জিয়াউর রহমানের সরকার আমল ছিল সেই লেভেলের ভালো, আর বাকি সকল সরকার আমল হচ্ছে একেবারে এত জঘন্য যে আমাদের একেবারে সৃষ্টিকর্তা মানে আল্লাহ চালাইছে বা সৃষ্টিকর্তা চালাইছে ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আপনি একটু দয়া করে বলবেন যে জিয়াউর রহমানের 3 বছরের শাসন আমলটা আসলে কিসের জন্য এত স্বর্ণযুগ, সেটা একটু আমাদের তো জানতে হবে, তাই না? উনি এই পরিমাণ হত্যা করেছে সেটার জন্য, উনি বঙ্গবন্ধুকে খুন করেছেন সেটার জন্য, পুরো পরিবার সহ যে খুনের সাথে উনি জড়িত ছিল সেটার জন্য, উনি বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দিয়ে দিয়েছেন সেটার জন্য, উনি হচ্ছেন রাজাকারদের ইয়াতে পাকিস্তান থেকে সবাইকে নিয়ে এসেছেন বাংলাদেশে সেজন্য, উনি এই পাকিস্তানি রাজাকারদের হাত ধরে তাদের সহযোগিতা নিয়ে বিএনপির মতন রাজনৈতিক দল গঠন করেছে সেটার জন্য। কিসের জন্য একটু বলবেন কি? আর যদি ওনার শাসনামল আসলে এতই ভালো হয়, তো 3 বছর না কয় বছর ওনার শাসনামল ছিল, ওনার পরিণতি এত খারাপ হইল কিসের জন্য? একটু আপনি সত্য তথ্যগুলো জানে যাবেন। আমাদের অনেক প্রশ্ন, আপনি তো একটু শিক্ষিত মানুষ, তো তাই আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে কি এমন তার শাসনামলের 3 বছরে উনি আসলে করেছেন যেটা আপনার কাছে এত, আপনি
আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন। হ্যাঁ, আর এই ধরনের বক্তব্য যে বলে না যে কখনো না কখনো সত্য বের হয়েই আসে, তা আলটিমেটলি আপনি কখনো না কখনো আপনার সত্যগুলো বলেই ফেলবেন। আশা রাখছি আসলে মুখ ফসকে বেরই হয়ে যাবে। আপনি এখনো বিএনপির বাইরের কেউ না, শুধুমাত্র তৃণমূল কর্মীদের, মানে আপনার পক্ষ হয়ে যায় যেই তৃণমূল কর্মীরা কাজ করছে তাদেরকে বোকা বানাচ্ছেন, তাদেরকে ধোকা দিচ্ছেন, তারা মারামারি করছে বিএনপির কর্মীদের সাথে, কিন্তু আপনি তারেক জিয়া বা আপনি বিএনপি ইকুয়াল টু কি, একদম সমান, সব কিছুই সমান। আপনারা কেউ কারো থেকে দূরে যান নাই, সরে যান নাই। এটা হচ্ছে আপনাদের একটি রাজনৈতিক চাল বলতে পারেন, জনগণকে বোকা বানানোর রাজনৈতিক একটা চাল, ঠিক আছে? এর বাইরে আর কিছুই না। হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম বেশ কিছুদিন আগে ইন্ডিয়াতে ধরা পড়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আদৌ রিমান্ডে নিয়েছিল কিনা আমরা এগুলো কোনো আপডেটই পাই নাই। বাট আজকে এই যে ইত্তেফাকে একটা নিউজ দেখলাম, সেটা হলো এখানে ফয়সাল করিম নিজেই হলো গিয়ে একটা বিবৃতিতে বলেছে যে ও এই কাজের সঙ্গে জড়িত নয়, এটা জামাত এবং বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদি হাদি করছেন বাংলাদেশে, হাদি তো আসলে জঙ্গি। তো এটা ইত্তেফাকের নিউজ ছিল। তো যাই হোক, যদি ওর এই বিবৃতিটা যদি সঠিক হয়, যেহেতু বিএনপি প্লাস জামাতকে ইন্ডিকেট করেছে, এবং জঙ্গি কথাটা কিন্তু ফ্যাসিস্টের একটা মূল ছিল, জঙ্গি। তো তাহলে একটা সন্দেহপ্রবণভাবে আমরা বলতেই পারি যে না, এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র হতে পারে। আমার কথা হলো, যেই ষড়যন্ত্র করুক ভাই, তার কিন্তু এই এক হাদিকে মারতে গিয়ে ঘাম ছুটে গিয়েছে এবং তারা এখনও কিন্তু সেটার মধ্যে আছে। তো এমনও হতে পারে যে না, হ্যাঁ, এটার সাথে জামাতও জড়িত, এটার সাথে বিএনপিও জড়িত, এটার সাথে আওয়ামী লীগও জড়িত, সবার তিন চার মাথা এক হয়ে তারপর হাদিকে মারতে হয়েছে। কারণ হাদির যে মেধা, হাদির যে মাথা, ওই লেভেল মাপার মতো মানে যারা সাধারণত রাজনীতি করে, যারা একটা হলো যারা দেশকে ভালোবাসে, যারা রাজনীতি বুঝে বা যারা দেশ সম্পর্কে বুঝে, তারা বুঝবে, এবং আরেকটা বুঝবে যারা সন্ত্রাস এবং যারা, কারণ সন্ত্রাসী করতেও মেধার দরকার হয়। তো মেধাটার নেগেটিভ দিকে না পজিটিভ দিকে এটার বিষয় আছে, কিন্তু সাধারণত যারা মেধা শূন্য আছে তারা হাদির মেধা নিয়ে, মানে মেধার লেভেল বুঝবে না। যেমন এটা কি আর যেন আছে না, নীলানু না শুক্রানু একটা মহিলা, দেখবেন সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে থাকে, কি হাদি কখন কি গালি দিয়েছিল। হাদির গালির লেভেল বুঝেছো? হাদি কি সবাইকে গালিটা দিয়েছিল? হাদি ফ্যাসিস্টদের মানে বিপক্ষে এরকমের গালি দিয়েছিল। একটা মানুষ যখন একটা মানুষকে মেরে ফেলতেছে, এত এত ছাত্রদেরকে মারতেছে, রক্তাক্ত করতেছে, শহীদ করতেছে, তখন মুখ থেকে কি তোমার মানে ফুল বের হবে? তখন তো অটোমেটিক্যালি গালি বের হয়। তো এবং ফ্যাসিস্টদের উদ্দেশ্যে এই গালিগুলো ছিল, এগুলো সাধারণ জনগণ বা অন্য মানুষের উপরে ছিল না। তো যখন তোমার সাথে অন্যায়ের একটা লেভেল অতিক্রম হয়ে যাবে, তখন মুখ থেকে অটোমেটিক্যালি গালি বের হয়। সো গালিটাকে না দেখে মেধাটাকে দেখো, হ্যাঁ, মেধাটাকে দেখো। তো হাদির মেধার লেভেল মাপার জন্য তোমার মেধা দরকার আছে, এবং এই সন্ত্রাসীরা, এই খুনিদেরও মেধা ছিল বলেই, কিন্তু মেধার তো একটা পার্থক্য আছে, বাজে মেধা আর ভালো মেধা। মেধাটাকে তুমি কোন দিকে নিবা? সো মেধা ওরা বুঝতে পারছে, বিধায় হলো ওরা এভাবে করে শেষ করছে ওকে। তো যাই হোক, এখন ইন্ডিয়ান সরকার বা বাংলাদেশ সরকার, আমার মনে হয় এটা প্রপারলি লিয়াজতে আসা উচিত যে এই দেশে শুধু হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম না, বাংলাদেশের বিভিন্ন খুনের সাথে, সেটা বিএনপিরও আছে, জামাতেরও আছে, অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে। এবং